নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন এবং নিজের ব্যবসাকে এবং নিজের অর্থনৈতিক পরিস্থিতিকে এবং পরিকাঠামোকে সুদৃঢ় করার জন্য আপনারা প্রতিনিয়ত এবং সর্বদা প্রচেষ্টা চালিয়েছেন। যারা এজ এ সিএসপি এজ এ ব্যাংক বেসে কাজ করছেন তারা অবশ্যই ভিন্নভাবে বিভিন্ন রকম কাজ করে যাচ্ছেন যাতে করে নিজের ফাইন্যান্সিয়াল কন্ডিশনকে আপনারা স্টেবল করতে পারেন। এছাড়া যারা সাধারণ গ্রাহক আছেন, যারা বিভিন্ন ব্যাংকে নিজের অর্থ সুরক্ষিত রাখার চেষ্টা করছেন বা ব্যাংকের সাথে লেনদেন করছেন, তাদের জন্য টিম টেক সাপোর্ট চেষ্টা করছে সদা জাগ্রত থাকার জন্য। আশা করছি টিম টেক সাপোর্টের বর্তমান এই এপিসোডগুলোতে আপনারা সেরকম আলাদা কিছু এবং ভিন্ন মাত্রার কিছু পাচ্ছেন। আপনাদের ভালোবাসা অবশ্যই অস্বীকার করার জায়গা নেই, যথেষ্ট ভালোবাসা গত 3 মাসে আমরা পেয়েছি। অবশ্যই গত 2017 থেকে আপনারা আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, তবে বাংলায় ভিডিও শুরু হওয়ার পর থেকে আপনাদের ভালোবাসা উপচে পড়ার ভাব দেখতে পাওয়া গেছে। ধন্যবাদ সবাইকে। ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট রাখছি, যারা যারা টিম টেক সাপোর্টের এই চ্যানেলে বা বাংলা সেশনে নতুন এবং যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ছোট ছোট ব্যবসায়িক আপডেটগুলো পাওয়ার জন্য বা ফিনটেকের আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল টিম টেক সাপোর্টকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে সমস্ত ধরনের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন, যেরকম আমাদের ফেসবুক অ্যাকাউন্ট পেজের লিঙ্ক, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক, আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অবশ্যই আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বার। ভিডিওটি দীর্ঘায়িত না করে শুরু করছি আজকের বিষয়বস্তু, এবং আজকের বিষয়বস্তু হচ্ছে পিএনবি, মানে ভারতের পাবলিক সেক্টর ব্যাংকের মধ্যে দ্বিতীয় বৃহত্তম ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক একটা বিবৃতি দিয়েছেন, যদি বিবৃতি অনেক আগেও দিয়েছে। আমরা যারা সাধারণ গ্রাহক আছি বা সিএসপি আছি তারা অনেক বিষয়ই আমল করি না, যখন শেষ দিন আসে ঠিক তখনই আমরা হঠাৎ করে জাগ্রত হই। হ্যাঁ, ঠিক এরকমই আগামীকালই শেষ দিন, সেটা হচ্ছে মঙ্গলবার, মানে 19 মার্চ। মঙ্গলবার 19 মার্চ পর্যন্ত সময়সীমা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বেঁধে দিয়েছেন, যে এরপরই আমরা আমাদের এরকম গ্রাহক যারা আমাদের কথা শুনেনি বা কেওয়াইসি করেনি তাদের অ্যাকাউন্ট আমরা ব্লক বা ফ্রিজ করব। আপনারা দেখতে পেয়েছেন গত 2-3 মাসে আরবিআই প্রচুর পরিমাণে অ্যাক্টিভ। রানিং ইয়ারে 2024-এর জানুয়ারি মাসে আমরা দেখতে পেয়েছি পেটিএম পেমেন্ট ব্যাংক বন্ধ হয়েছে, বেশ কয়েকটা ব্যাংকের বড় বড় আপনার পেনাল্টির মতো খাড়া ওদের গলায় ঝুলেছে এবং অনেকের পেনাল্টি কাটা গেছে। এবং লাস্ট আমরা যে দেখেছি বন্ধন ব্যাংক এবং ব্যাংক অফ ইন্ডিয়া, তাদেরকেও ভালো ভালো টাকার জরিমানা করা হয়েছে। তো এই মুহূর্তে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রো অ্যাক্টিভ মোডে কাজ করছে এবং অবশ্যই তারা গ্রাহকদের সাথে কাজ করছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সবাইকে বলেছিল যে আপনারা আপনাদের কেওয়াইসি খুব দ্রুত মিটমাট করেন, কেওয়াইসি কমপ্লিট করেন। ইনঅ্যাক্টিভ যারা কাস্টমার আছে তাদের আইডি ব্লক, তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করেন, তাদেরকে ইনফরমেশন করেন, ইনফরমেশন দিয়ে তাদেরকে ডেকে নিয়ে কেওয়াইসি করেন, সব কিছু একসাথে দিয়ে দিয়েছিল। যেহেতু ব্যাংকগুলো সময় মতো কাজ করছিল না, এবার রিজার্ভ ব্যাংক সেই লেভেলের তাদের উপর চাপ, মানে কাজের চাপ ধরিয়ে দিয়েছে, ভাই এগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। এর মধ্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নাম রিজার্ভ ব্যাংকের টপ লিস্টে ছিল, যেখানে নিয়ম নীতির মানে বালাই করা হয় না। যদিও তারা এখনো পেনাল্টির মতো পর্যায়ে এসে পৌঁছায়নি 2024-এ, কিন্তু তারা হট লিস্টে আছে যে তারা এক্স্যাক্টলি কি করছে তার উপর রিজার্ভ ব্যাংক। তার কারণ হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পরে এরকম একটা ব্যাংক যার কাস্টমার বেস সারা ভারতবর্ষে প্রচুর পরিমাণে আছে এবং ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রচুর পরিমাণে ব্রাঞ্চ রয়ে গেছে। ইভেন আমি যেই এলাকায় আছি সেই এলাকার মোটামুটি 8-10 কিলোমিটার মধ্যে একটি ব্রাঞ্চ রয়েছে। দ্যাট মিনস আমার মতো এই অজপাড়া গায়ে এত এই কাছাকাছিতে যদি বা ত্রিপুরার মতো স্টেটে যদি মোটামুটি এদের এতগুলো ব্রাঞ্চ থাকতে হতো, বুঝতেই পারছেন তাদের কানেক্টিভিটি বা তাদের যোগাযোগ ব্যবস্থা কত দূর পর্যন্ত সুবিস্তৃত করা আছে। বিশেষ করে তা সম্ভব হয়েছে তাদের সাথে যে মার্জ হয়েছে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, তার জন্য। যেহেতু ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার মতো একটা বিশাল বড় নেটওয়ার্ক তাদের সাথে অ্যাটাচ হয়ে গেছে, সেজন্য তাদের কাস্টমার বেসও অনেক লম্বা হয়ে গেছে। তো আপনারও যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাকেও সাবধান হতে হবে, আপনারও একবার অবশ্যই কেওয়াইসি কমপ্লিট করতে হবে। কেওয়াইসি কমপ্লিট করার জন্য আপনার কাছে 2 ধরনের অপশন রয়ে গেছে। আপনি ব্রাঞ্চে গিয়ে আপনার কেওয়াইসি কমপ্লিট করতে পারেন, অথবা আপনি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকেন সেইখান থেকেও কিন্তু আপনি আপনার কেওয়াইসিটি কমপ্লিট করতে পারেন। তার জন্য সময়সীমা 31শে ডিসেম্বর 2023 পর্যন্ত ধার্য করা ছিল, কিন্তু যারা করেননি তাদের জন্য আবার 19শে মার্চ 2024 করে দেওয়া হলো। 19শে মার্চ মানে আগামীকাল। এই মুহূর্তে আপনি ভিডিও দেখছেন 18 মার্চ 2024। কেওয়াইসি আপডেট করার জন্য যে সমস্ত ডকুমেন্টগুলো আপনাকে দিতে হবে সেগুলো আইডি, অ্যাড্রেস প্রুফ, ফটো, যদি হাই ভলিউম লেনদেন হয় তাহলে আপনার আইটিআর এবং মোবাইল নাম্বার। এই সমস্ত বিষয়গুলো আপনাকে অবশ্যই আপনার ব্যাংকে গিয়ে আপনার আপডেট করতে হবে। আদারওয়াইজ আপনি আপনার অ্যাপ থেকেও যদি আপডেটের অপশন পান সেখান থেকেও আপডেট করতে পারেন। যদিও একটি বিবৃতিতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক একটি নিউজ চ্যানেলকে বলেছেন যে মানুষ যাদের কাছে অ্যাপ্লিকেশন রয়েছে তারা নিজের অ্যাপ্লিকেশন থেকেও চাইলে নিজের কেওয়াইসি কমপ্লিট করতে পারবে।
তো সুতরাং আপনার যদি সেই অপশন আপনার মোবাইলে থেকে থাকে, কেওয়াইসি করার অপশন যদি দিয়ে থাকে, যেহেতু আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ইউজার, তো সুতরাং আপনি জানবেন কোথেকে করতে হবে। যদি না জানা থাকে তার জন্য আপনি গুগল সার্চ অবশ্যই করতে পারেন। আমরা চেষ্টা করব এই খবরটুকু কভার করে, যাতে আপনি জানতে পারেন কিভাবে কেওয়াইসি কমপ্লিট করতে হয়। তারপর যাই হোক, সময় হাতে খুবই কম, আপনাদের সময় শুধুমাত্র আর একদিন। যত তাড়াতাড়ি সম্ভব হয় নিজেদের কেওয়াইসি নিজেরা খুব কমপ্লিট করে নিন, যাতে করে আপনারা ভবিষ্যতেও স্মুথ ট্রানজ্যাকশন করতে পারেন। কারণ হচ্ছে যখন আপনার আইডি ফ্রিজ হবে তখন আপনাকে সেই ব্রাঞ্চে গিয়ে সময় দিতে হবে। ডকুমেন্টেশন করার পরে কিন্তু তৎক্ষণাৎ নিজের আইডিটি খুলে যাবে না। সুতরাং সেই রকম সমস্যার সম্মুখীন যাতে নিজের না হতে হয়, সেই জন্য পর্যাপ্ত পরিমাণ ব্যাকআপ আপনি নিয়ে রাখুন। কেওয়াইসি করার সুবিধা থাকলে অবশ্যই কেওয়াইসিটি করে নিন। সমস্ত গ্রাহক সেবা কেন্দ্র এবং সমস্ত সিএসপি বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো, নিজেদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে সমস্ত কাস্টমাররা রয়েছে তাদেরকে এই বিষয়টি সম্বন্ধে আপনারা যদি অবগত করে দেন, তাহলে তাদের ক্ষেত্রে যে বিষয়টা খুব উপকারের হবে। আশা করছি আপডেটটি আপনাদেরকে নিজেদেরকে আপডেট রাখতে সহযোগিতা করবে। যদি ভিডিও কন্টেন্টটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুল করবেন না। আবার বলছি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দিন সমস্ত ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। জয় হিন্দ, জয় ভারত।